আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। বাইকের ইঞ্জিন ওভারহিট হয় যে কারণগুলোর জন্য, সেই কারণগুলো নিয়ে আজকের ভিডিওটি তৈরি করা। বাইক আমাদের দৈনন্দিন জীবনে অনেক ভূমিকা পালন করে। কোনো কারণে যদি বাইকের সমস্যা দেখা দেয়, আমাদের মন মেজাজ ঠিক থাকে না। আর বর্তমানে বাইকে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে ওয়েদারের কারণে। এর মধ্যে অন্যতম কারণ হচ্ছে ইঞ্জিন ওভারহিট হয়ে যাওয়া। তো চলুন কি কারণে ইঞ্জিন ওভারহিট হয়ে যায় সেই কারণগুলো সম্পর্কে জেনে নিই। প্রথম কারণ ইঞ্জিন অয়েল। যদি কোনো কারণে ইঞ্জিন অয়েল ডুপ্লিকেট হয় কিংবা ইঞ্জিন অয়েল লেভেল কম বা বেশি হয় তাহলে ইঞ্জিন হিট হয়ে যায়। প্রত্যেক ব্র্যান্ডের বাইকে ইঞ্জিন অয়েলের নির্দিষ্ট লিমিট দেওয়া থাকে। কোনো বাইকে 800 আবার কোনো বাইকে 900। এর বেশিও দেওয়া উচিত নয়, আবার এর কমও দেওয়া ঠিক না। পরিমাণের থেকে অতিরিক্ত ইঞ্জিন অয়েল ব্যবহার করলে ইঞ্জিন অয়েল ওভারফ্লো হয়ে বের হয়ে আসবে, এবং পরিমাণে ইঞ্জিন অয়েল কম ব্যবহার করলেও সেক্ষেত্রে কিছু ধরনের প্রবলেম হয়ে থাকে। যেমন ইঞ্জিনের ভেতরে যে পার্টস গুলো থাকে সেগুলো ইঞ্জিন অয়েলের সংস্পর্শে এসে সুন্দরভাবে রান করে। যখন ইঞ্জিন অয়েলের সংস্পর্শ পাবে না তখন ইঞ্জিনের পার্টস গুলো ঘর্ষণের মাধ্যমে বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং ইঞ্জিন গরম হয়ে যাবে। তো সেক্ষেত্রে ইঞ্জিন অয়েল কোম্পানির নিয়ম অনুসারেই লোড করতে হবে। এবার আসি দ্বিতীয় কারণ। বাইকের টেপিটের ম্যাপ যদি ঠিক না থাকে, টেপিট যদি টাইট থাকে, কম্প্রেসার ডাউন হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যার কারণে ইঞ্জিন ওভারহিট তো হবে, তার সাথে মাইলেজও ড্রপ করবে। তো এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে যাতে বাইকের টেপিটের ম্যাপটা ঠিক থাকে। এছাড়া ইঞ্জিন হেডে এসি পাইপ থাকে, যাতে ইঞ্জিন হিট হলে সেই পাইপ দিয়ে গরম হাওয়াটা বের হয়ে যেতে পারে। কিন্তু সেই পাইপটা যদি জ্যাম থাকে তাহলে আর গরম হাওয়াটা বের হয়ে যেতে পারে না, তাই সেক্ষেত্রেও ইঞ্জিন হিট হয়ে যায়। এবার আসি ৩ নাম্বার কারণ। বাইকে চেইন লুজ থাকলে ইঞ্জিন থেকে অতিরিক্ত শক্তি খরচ হয়, এবং টায়ার প্রেশার কম থাকলেও সেক্ষেত্রেও ইঞ্জিন থেকে অতিরিক্ত শক্তি খরচ হয়। এই ২ টি কারণের জন্য বাইক চালিয়ে তো শান্তি পাওয়াই যায় না, তার সাথে ইঞ্জিন ওভারহিট তো আছেই। তো সপ্তাহে একবার টায়ার প্রেশার চেক করা উচিত। এছাড়া ক্লাসের অ্যাডজাস্টমেন্টটাও চেক করে রাখা উচিত। ক্লাসের অ্যাডজাস্টমেন্ট ঠিক না থাকলে ইঞ্জিন তো ওভারহিট হবেই, তার সাথে একটা সময় গিয়ে ক্লাচ প্লেটটাও বাতিল হয়ে যাবে। এছাড়া গিয়ার শিফটিং করতে প্যারা লাগবে, গিয়ারটা বারবার টাইট হয়ে যাবে। এই বিষয়গুলো খেয়াল রাখতে পারলে ইঞ্জিন ওভারহিটের সমস্যা থেকে দূরে থাকতে পারবেন এবং ইঞ্জিনের পার্টস গুলো ভালো থাকবে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে শেয়ার করবেন এবং ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।